হইতে পারে না, সাইকো হয়ে গেছে, পাগল না, সাইকো। রিয়ামণিকে ফার্স্ট টাইম বয়কট করলো, তারপর তালাকের ঘোষণা দিল, এখন আবার বউ দাবি করছে কেন? হিরো আলম তার জন্য পাগল, কি কইছি বুঝছেন, তার জন্য কুত্তা পাগল হিরো আলম। রিয়ামণিকে 1 কোটি টাকা দিবে আচ্ছা anyway, হিরো আলম যদি আমার সাথে ভিডিও না বানায়। এই যে মিডিয়া ডেকে এনে মানুষ বউ তালাক দেয়। তুমি মিডিয়া ডেকে আমাকে বিয়ে করছিলা? আচ্ছা, তুমি যে মিডিয়া ডেকে এনে বিয়ে আমাকে করার সময় কি তালাকের আপনারা ঘোষণা ডাক দিছো, ঢোল বাজেছিলেন? তাইলে আপনারা কি কখনো দেখেছেন যে আমি বারে গিয়েছি, মদ খেয়েছি, এটা সেটা দেখেছেন আপনারা কখনো? কোনো প্রমাণ পেয়েছেন আপনারা? মুখের কথা আমিও তো বলতে পারি ওই ভাইটা ওই ভাইয়াকে মেরে ফেলছে, তাহলে কেউ বললেই কি সেটা সত্য হয়ে যায়? তাহলে আমি যদি কিছু করে থাকি সেটা প্রমাণ দেখছি, সেটা সে প্রমাণ প্রমাণ দেখবে। ছাড়া এমনি মুখে বললে মুখে লাভ বললে কি? হবে না। উনি মুখে তো কত কথাই বলছে। রিয়াজ তো আমার কোয়ার্টিস্ট, আমরা তো একসাথে কাজ করছি। কোয়ার্টিস্ট, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সহকর্মী, রাইট। আমার এক্স ওয়াইফ রে নিয়ে সে যে ভিডিও বানায়, এখন আমি উল্টা রিয়াকশন করি তার মতো। এখন সে সাইকো, আমি জেন্টলম্যান। সে নামে হিরো, আমি এমনিতেই হিরো। তার মতো এরকম পাগলামি আমি করি না, ঠিক আছে? সে কাজ করুক, কাজে বুঝাক যে না আমি ভালো কাজ করতেছি। আমরা ভালো কাজ করতেছি, তার কেন জ্বলতেছে? পাগলামি কেন করে? এই আপনি মিলে যান তো, তাহলে সব সমাধান হয়ে আচ্ছা যাবে, মিলে যান। আমি বলবো, আচ্ছা শোনেন, তালাকের বিষয়টি আমি বলেছিলাম যে আমি হিরো আলমের সাথে থাকবো না, আমি হিরো আলমকে ডিভোর্স করবো, এটা বলেছিলাম? কখনো বলিনি। তালাকের বিষয়টা কিন্তু সেই এনেছিল। রিয়ামণিকে ফার্স্ট টাইম বয়কট করলো, তারপর তালাকের ঘোষণা দিল, এখন আবার বউ দাবি করছে কেন? তালাক তো সে দিবে, আমি তো এখনো পেপার পাইনি, দিচ্ছে না কেন? আরেকটা প্রশ্ন অনেকেই প্রশ্ন করতেছে যে আদৌ আপনাদের বিয়ে হয়েছিল কিনা, এটা নিয়ে অনেকে সন্দেহ করতেছে। আপনি এটা ক্লিয়ার করতে? এটা আবার বোকামি প্রশ্ন হয়ে যায় না? কেউ কোনো পেপারটা এখন পর্যন্ত আপনারা দেখাতে পারেন না, আমরা পেপার তো কি মানুষ দেখায় বিয়ে যায়, কি সেখানে করবে অনেক। আপনাদের পেপার দেখিয়ে? আচ্ছা আমি বলি, একটা কন্ট্রোভার্সি না দেখায়, হ্যাঁ দেখায়, ঠিক আছে। আমার পেপারসে তো আমার আমার মানে মূল ঠিকানা সবকিছু, আমার প্রাইভেসি ওইটাই। আমি ওইটা আপনাদের দেখাবো মানে আপনি আমার গ্রাম জেনে যাবেন, আমি কোনখানে থাকি সেটা জেনে যাবেন। ওইটা কি মানুষ দেখায় বলেন? প্রাইভেসির জন্য তো আমি দেখাচ্ছি না। হইতে পারে না। সাইকো হয়ে গেছে, পাগল না, সাইকো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা কথা আছে, আমি একটু শেষ করি মিলন ভাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সে কিন্তু কাজ করে ফেলে এখন ভাবছে, জানেন? সে কাজ করে ফেলছে। এই যে মিডিয়া ডেকে এনে মানুষ বউ তালাক দেয়। তুমি মিডিয়া ডেকে আমাকে বিয়ে করছিলা? আচ্ছা, তুমি যে মিডিয়া ডেকে এনে বিয়ে আমাকে করার সময় কি তালাকের আপনারা ঘোষণা ডাক দিছো, ঢোল বাজেছিলেন? তাইলে কিন্তু সেটাই তো কথা। হিরো আলম মীমাংসা হ্যাঁ, করার হ্যাঁ, জন্য হ্যাঁ। আসছিল, কিন্তু ওনার ই ছিল যে আমাদেরকে কট অবস্থায় মানুষের মানে কাছে, আমাদেরকে হ্যারেস্ট করবে, হ্যাঁ, ওনার খারাপ intention প্রমাণ এটা করবে। ছিল। ভাই, এখন যদি হিরো আলম আপনার সাথে মিলে যেতে চায়, আপনি কি মিলবেন, তার সংসার করবেন? এই বিষয়টা একটু ক্লিয়ার করেন, তাহলে হিরো আলম হয়তো বা একটু আশ্বস্ত। এখন আমার কথা হচ্ছে যে আমরা বিষয়টা আইনি প্রতিক্রিয়ায় চলে গেছে, আমরা আইনি ভাবে এটা সমাধান করব, ঠিক আছে? হিরো আলম বলছে রিয়ামণি গেলে 1 কোটি টাকা এক্ষণ দিবে। হিরো আলম যদি তার কাছে যায় 1 কোটি টাকা এক্ষণ দিবে, মানে সাথে সাথে দিবে, তুমি অবিকে ছেড়ে দাও। এটা আমি বললাম, আমাকে না, রিয়ামণিকে 1 কোটি টাকা দিবে আচ্ছা anyway, হিরো আলম যদি আমার সাথে ভিডিও না বানায়। হিরো আলম তার জন্য পাগল, কি কইছি বুঝছেন, তার জন্য কুত্তা পাগল হিরো আলম। হ্যাঁ, জি, না বলে নাই তো, সে যে প্রশ্ন করছে এটা আমি বললাম, এটা ওই মিথ্যা কথা কথা। পরিপ্রেক্ষিতে বলবো। ও তো বলে নাই আসলে 50,000 আমি টাকা তো আমি বলি দিতে নাই। হবে। হিরো আলম আপনাদের পিছনে লেগেছে চলে, প্রতিষ্ঠার জন্য। খুব চলে। হ্যাঁ, কি দেখে জলে একটু যদি আমাদের ভিডিও করে দেখাতেন। ভিডিও ভিউ বেশি, তাই আমার কন্টেন্ট ভালো, ক্যামেরা কন্টেন্ট নিয়ে আমি কাজ করি। আমি একটার পর একটা দিয়ে যাচ্ছি, সে কেন পারতেছে না? সে 20টা না, 100 মায়া নিলেও পারবে না, ঠিক আছে? আমাদের ওই যোগ্যতা আছে, আমরা করতে আমার পারবো। কিছু না।